অনেকদিন পরে আজকে হাজির হয়ে গেলাম একটি বড় ব্লগ নিয়ে। তো কেমন আছেন আপনারা সবাই? তো প্রচুর গরম পড়েছে আমাদের এখানে, মানে রান্না করতে গিয়ে দুবার করে ড্রেস চেঞ্জ করতে হবে এরকম পরিস্থিতি। তো আমি ভাবলাম একটু নাইটিটা জল দিয়ে আঁচলা করে মেলে দিই, না হলে স্নানের পরে আবার পরা যাবে না। আর গরমকালে জানেন প্রত্যেকের পুরনো কাপড়ই সব থেকে বেশি মজা হয়, নতুন আপনি যতই কিনেন কিন্তু পুরনো পরার তার মজাই আলাদা। আর সাদা নাইটির তো আলাদাই। আমি সচরাচর নাইটি পরি না, কিন্তু গরমকালে মানে পরতে হয়, কি আর করা যাবে। যা গরম বাপরে, এসিতে থাকলেই বা কি, রান্না বান্না সবকিছুই তো গরমের মধ্যে করতে হবে। তো আজকে আমার হেল্পিং হ্যান্ড সে বলেছে দেরি করে আসবে, তো আমি ভাবলাম সে তো মানে এমনিতেই আসে 12টা 1টার সময়। যখন আমি ঘুমাতে যাই সে আসে, তো আমি আগের থেকেই এই ঘরটরগুলো একদম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। আর দেখবেন নিজেরা যখন কাজ করবো না, ঘরের এ কোণা ও কোণা ঝাড়ু দিলে প্রচুর ময়লা আর হেয়ার ফল হয়, সেই হেয়ারগুলো মার্বেলের উপরে ফ্যান চালালে উড়ে উড়ে বেড়ায়। তো মানে গোটা আমার বাড়িটা ঝাড় দিতে পুরো ঘড়ি ঘন্টা ধরে 1 ঘন্টা সময় লেগেছে। তারপরে তো ডাস্টিং কোনো কিছু হয়নি। তো আমি ভাবলাম যে না, আজকে আমি যখন হাতে পেয়েছি আমি পুরো বাড়িটাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিব। আর এত ঘেমে যাচ্ছি, মানে ঘাড়ে একটা টাওয়েল রাখার পরিস্থিতি, কিন্তু সেটা রাখিনি বলে জামা দিয়েই হাত মুখ মুছে নিচ্ছি। আর অনেকটা বাড়ি বড়, তো ওই জন্য ঝাড়ু দিতেও একটু কষ্ট হয়, তবুও আমি আমার নিজের কাজটুকু মানে প্রচুর চেষ্টা করি। প্রত্যেক সকালে ঘুম থেকে উঠে ডাস্টবিন দিয়ে এসেছিলাম, কেন কি ময়লাওয়ালা আসবে, এসে আবার নিয়ে যাবে, তো সে খুব ভালো বেল বাজিয়েই নিয়ে যায়। তো ডাস্টবিনটাকেও আমি একদম ধুয়ে রোদে শুকাই, কেন পলিথিন দিলেও পলিথিন লিক করে অনেক সময় ডাস্টবিনে জল পড়ে, তো তার একটা বাজে স্মেল, সেটা আমাকে মোটেই পছন্দ লাগে না। তো সেই জন্য আমি সব কিছুকে একদম প্রপার রাখাটাই বেশি পছন্দ করি। তো এদিকে দেখুন হ্যান্ড ওয়াশও শেষ হয়ে গিয়েছে, তো আমি ভাবলাম যে না, হাতটা ধুয়ে নিই, তারপরে সেটাতে রিফিল করা হবে হ্যান্ড ওয়াশ। তো আমি হাতকে দগড়িয়ে কচলিয়ে দোলিয়ে যা বলতে পারেন পুরোটাই বলবেন, আমি খুব ভালোভাবে ধুয়ে নিই, যেহেতু রান্না বান্না করতে হবে আর ঘেমে যাচ্ছি, এটা তো বারবার বলার কথা। তো উঠেছি সেই 4:45-এ, তারপরে আবার অবশ্য মিডিলে ঘুমিয়ে গেছিলাম। হাজব্যান্ডের এখন মর্নিং স্কুল, তো মর্নিং স্কুল তাকে চলে যেতে হয়েছে, সে তালা মেরে দিয়ে চলে গিয়েছে। তো আমি এবার টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি আর ঘেমে যাচ্ছি। এটা তো মানে আপনাদেরকে অল্প একটু ক্যামেরায় দেখালাম, আমি প্রচুর ঘেমে যাই, প্রচুর ঘেমে যাই। মানে গরমের সময় 2 থেকে 3 বার আমাকে স্নান করতেই হবে, এরকম পরিস্থিতি। আর কেন জানি না আমাদের বাড়িটা প্রচুর গরম, প্রচুর খোলামেলা চারিদিকে, কিন্তু তবুও বুঝতে পারছি না। তো অনেকেই বলছে যে আমাদের তো রং করা নেই, পুট্টির উপরে প্রাইমার করা আছে, ওই জন্য নাকি খুব গরম। তো এবার তো রান্নাপাতির আয়োজন করতে হবে। এইদিকে 9টা বেজে গিয়েছে, তো আজকে ছেলে আসবে হোস্টেল থেকে, তো ওর জন্য ভাবছি একটু মাটন বানাবো। তো ও ঈদেও আসতে পারেনি, পরীক্ষা চলছিল বলে হোস্টেলেই ছিল। তো যাই হোক, ওর জন্য একটু রান্না বান্না করব, তাকেও মিডিলে মিডিলে ফোন করছি, খবর নিচ্ছি যে কত দূর কত দূর সেটাই। তো তারপরে এইদিকে ডাইনিংয়েই বসলাম পেঁয়াজটা কাটতে, কেন কি মাথার উপরে ফ্যানটা ঘুরছে আর কিচেনে আমার কোনো ফ্যান নেই। তো ভাবছি এবার ছোট্ট যে ফ্যানগুলো হয় একটা কিচেনে লাগিয়ে নেব, মানে কোনো রকমের সাইড থেকে হয়তো বাসন টাসন মাজতে গেলাম, তখন একটু হাওয়াটা লাগলো, তাহলে একটু সুবিধা হবে। আর তার থেকেও আরেকটা বড় সমস্যা, আমি এখন এই বাড়িতে মানে আমার বাড়িতে আমি একটু কম থাকি, সপ্তাহে 2 থেকে 3 দিন। তো এবার গরমের জন্য আর গ্রামে যাইনি, গিয়েছিলাম ঈদ করেছি চলে এসেছি। তো এই জন্যে অনেক কাজে কি বলুন তো ঢিলেও হয়ে যাচ্ছে, যে থাকা নেই, অযথা করা মানে নষ্ট। তো যে পেঁয়াজগুলো আমাকে আগেই ধুয়ে নিতে হতো, তো সেই ব্যাপারটা আমি আর ভাবিনি। তো ভাবলাম যাই হোক চলেন, কাটা হলে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ধুয়ে নেব, নিয়ে এই যে এবার রান্না বান্না করব। তেমন কিছু রান্না বান্নাই হবে না। এই মাটনটা আগের থেকেই ডিপ থেকে বার করে রেখে দিয়েছি, প্রায় 1.5 কিলো মতো হবে, কেন একদিনে করে নেব। আজকে কালকে 2 দিন হয়ে যাবে, মানে ওই ঝামেলাটা থাকবে না। অল্প একটু রান্না বান্না করলেই হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো দিলাম, র্যান্ডাম যে মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা, লবণ,
পরিমাণ মতো তেল, তো তেলটা আমি একটু কমই দিব, মাটনে প্রচুর ফ্যাট আছে। আর দিয়ে দিলাম ৩ টে যে পেঁয়াজ কেটেছিলাম দিয়ে। ওটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব মাটনের গায়ে। মানে ম্যারিনেশন করে আমি ০.৫ ঘন্টার মতো রাখবো, কিন্তু তার আগে আমি মাংসটা খুব ভালোভাবে মানে মশলার যেন প্রত্যেকটা মাংসের গায়ে লেগে যায় এইভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। অনেকটা মাটন তো, তো পেঁয়াজ ভেজেও করা যেতে পারতো, আমি সেইভাবেও করি, তো আজকে ভাবলাম এইভাবেই হবে। যেহেতু মাটনটা আমি কুকারে সেদ্ধ করব না, একদম কড়াইয়ের মধ্যে ২ ঘন্টা ১.৫ ঘন্টা যা সময় লাগবে কড়াইয়ের মধ্যেই মাটন রান্না হবে। যখন প্রেসার কুকারে দিই তখন পেঁয়াজ ভেজে নিয়ে দিই, দিয়ে আমি এবার নাড়া দিয়ে একদম ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাস সিমে করে দেব। তারপরে আস্তে আস্তে ও ওর প্রসেসে হবে, জল ছাড়বে, যেমন ইচ্ছে তেমন ভাবে হবে, কিন্তু মোট কথা হচ্ছে মাটনটা যেন সুন্দর হওয়া যায়। তো আমি তো খাবারের পরে ভয়েস ওভারটা দিচ্ছি, সত্যি রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিল, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার ছেলে আবার মানে মাংসের মেটে এগুলো খুব পছন্দ করে না, এইগুলো পছন্দ করে ওর বাবা। তো এটা ভাবছিলাম ছোলার ডাল দিয়ে রান্না করব, দিয়ে দেখলাম যে না, ছোলার ডালটা রান্না করব না, একটু মটরের ডাল করি, যেহেতু ছোলার ডালে কনস্টিপেশন হয়। তো সেই জন্যে মাটনের মেটে ওই যা যা ছিল ওইগুলোকে আলাদা করে করে নিয়েছি, কষিয়ে নেব, দিয়ে যেমন ঘুগনির মতো একটু রান্না হয় সেইভাবেই করব ভেবেছি। কিন্তু রান্নাটা খুব যে টেস্টি হয়েছে, বাট আমি যে স্টাইলে করতে চেয়েছিলাম সেটা হয়নি। একদম র্যান্ডম যে মশলাগুলো সব দিয়ে দিলাম। আর এইদিকে মাটন কিন্তু হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অপোজিট ওভেনে আমি এটা রান্না করছি, যে ডালটা আজকে এইটুকুই রান্না হবে, আর তার সঙ্গে একটু পটল ভাজা করে নেব, তো একটু লেগে লেগে যাচ্ছে, তো হালকা পাতলা করে নেড়ে দিলাম যেন কুকারের তলায় না লেগে যায়। আর তার সঙ্গে এই যে কিছু বাসন ছিল বলতে ২-১টা বাসন, অলরেডি আমি সকালবেলায় কিন্তু বাসন অনেকটাই মেজেছি, এখন আমি ব্রেকফাস্ট করিনি, তো ব্রেকফাস্টও করে নেব, তো ভাবছি এটা সসপ্যান আর একটা হাঁড়ি থালি যা আছে এগুলো ধুয়ে নিই, ধোয়ার পরে তখন আমি আস্তে আস্তে করব। আমি এইভাবেই কাজ করে নিই, মানে যে একটা করব তারপরে বসে থাকবো এই ব্যাপারটাও না। আমার কথা হলো ঝটপট কাজ সেরে নাও বাবা, দিয়ে বসে থাকো, নিজের কাজ তো নিজেকে করতেই হবে। আর আমি সম্পূর্ণ ঘরোয়া ব্লগ দেখাই, আমার ডেলি লাইফ, আমি বাইরে যখন যাই তখন আপনাদের দেখাই। আর সেটা গেলেও কি বলুন তো, রাত্রিবেলায় যায় যে ক্যামেরা করব, তো সেটা তো ক্লিয়ার হবে না। তো এবার নেক্সট টাইম আমি কিন্তু বাইরে গিয়েই আপনাদেরকে যেটুকু যাই যা করি পুরোটাই দেখানোর চেষ্টা করব। আর মানুষ তো আমরা দুটো, আর তো কেউ নেই। তো বাসন টাসনও তো ধোয়া হয়ে গেল, আপনাদের সঙ্গে বক বক করা হয়ে গেল, ইতিমধ্যেই ঘোষ এসেছিল দুধ দিতে, তো দুধটা দিয়ে চলে গেল, সে নিচ থেকেই বেল বাজায়। আর এই যে টেবিলগুলো, মানে টেবিলে খেয়েছি কিন্তু টেবিল ক্লিন করা হয়নি, তো আমি ভাবছি টেবিলটা একটু মুছে নিই, অনেকটাই ধুলো টুলো পড়ে আছে, পেঁয়াজ টেয়াজ কাটলাম। আর তার সঙ্গে এবার দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। আর আমি এই যে দেখুন আবারও ঘেমে গেছি, তো কি আর করা যাবে বলুন, কিচ্ছু তো করার নেই। তো রান্নাবান্না হয়ে গেলে তবেই স্নান ধান করব, তার আগে কোনো কিছুই হবে না। তো রান্না আমার কত দূর সেটাও আপনাদেরকে দেখাই। রান্না এই যে এটা কিন্তু একদম হয়ে গেছে, ডালটা কিন্তু একটু ঘ্যাট পেকে গিয়েছে, আর মাটনও ফুললি কষা হয়ে গেছে। তো একটু গরম জল দিয়ে দিলাম, আর ২০ মিনিট মতো সেদ্ধ হলেই হয়ে যাবে। আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি আর বাইরে প্রচুর মেঘের গর্জন। তো ব্রেকফাস্টের জন্য ২টো ডিম সেদ্ধ আর ১ কাপ ব্ল্যাক কফি করে নিয়েছি। কফিতে ক্যাফিন থাকে তো তাই প্রচুর এনার্জি দেয়। আর ডিমের আমি একটা কুসুম খাবো না, একটা ফেলে দেবো, আর একটা কুসুম আমি খাবো। যেহেতু ২টো কুসুম খাওয়া ঠিক হবে না, তো এই চলুন আমি ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিই। এগুলো আমি কিন্তু রান্নার মিডিলেই কাজ কারবারগুলো করছি, না হলে যে রান্না কমপ্লিট করে নেব তারপরে খেতে বসবো, এটাও পসিবল না। কেন, ছেলে আসবে এই আনন্দ, তার সঙ্গে গল্প করব। প্রায় ২ মাস পরে দেখা হচ্ছে ছেলের সঙ্গে। তো এইসবই নিয়ে আমার, দেখেছেন মেঘ কি হারে চমকাচ্ছে, বাপরে! তো কফিটা খেয়ে নিই, কফি খাওয়ার পরে আরো কি কি পুরোটাই আপনাদেরকে দেখাবো।
তো এইদিকে এই যে দেখুন মাটন কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্না, আর ওইদিকে ভাত বসাবো, তাই চালটাকে হাঁড়িতে ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে ভাতটা লম্বা আর একদম সফট হয়। তো মাটন তো একদম কমপ্লিট হয়ে গেছে, দুধ জাল দিয়ে নামিয়ে নিয়েছি। আর এইদিকে এই যে দেখাচ্ছি আপনাদের, চলুন। তো এটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তো যাই হোক খেয়ে নেবো, কোনো অসুবিধা নাই। তো খাওয়া দাওয়ার পরে একটু ছাদে উঠেছিলাম। তো দেখুন ছাদের আবহাওয়াটা খুব সুন্দর। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে ছাদে গেছি, গিয়ে আজকে একটু বৃষ্টি হয়েছে, তো ছাদটা তো ভীষণ সুন্দর লাগছে। তো ছাদ থেকে আপনাদের দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তো একটু ছাদের মধ্যে ঘোরাঘুরি করলাম, করার পরে এবার দেখি নিচে যাব। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। তো চলুন আজকে এখানেই শেষ করলাম। তো এখন নিচে গিয়ে চা বানাবো, তারপরে আর কি করব, আর কিছুই করা নাই। তারপরে রাত্রে তো খাবার দাবার সব কিছু আছেই, আর রাত্রে কোনো কিছু আমি বানাই না। আর আজকে হাঁটতে যাওয়ারও কোনো প্ল্যান নেই, কেন ওয়েদারটা ভীষণ খারাপ, মানে এত মেঘ চমকাচ্ছে। আর এবার মানে বিদ্যুৎ চমকালেই দেখবেন মানুষ খুব মারা যাচ্ছে। তো এই যে নিচে